ধরুন আপনি এসেছেন একটা নতুন দ্বীপে। সেখানে পা দিতেই আপনার চোখে পড়ল বিশাল বিশাল কিছু মূর্তির দিকে। কেমন রহস্যাবৃত মনে হচ্ছে, তাই না? বাস্তবেই এমনটা অনুভূতির মুখোমুখি হয়েছিলেন ডাচ নৌসেনাপতি জ্যাকব রজারভিন। দিনটি ছিল ১৭২২ সালের ৫ই এপ্রিল, ইস্টার সানডে। সেদিন এই দ্বীপে নোঙ্গর করে অকল্পনীয় বিশাল দানব আকৃতির মূর্তিগুলো দেখে অবাক হন জ্যাকব। তিনি দ্বীপটির নাম দেন প্যাচ আইল্যান্ড, যার অর্থ ডাচ ভাষায় ইস্টার আইল্যান্ড। এই দ্বীপের বর্তমান নাম স্প্যানিশে ইসলা ডি পাসকুয়া। এর মানেও ইস্টার আইল্যান্ড। বর্তমানে এই দ্বীপের নাম স্থানীয় পলিনেশীয় ভাষায় রাপা নুই। (১৯৯৫) সালে ইউনেস্কো এই দ্বীপকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নাম দেয়। দ্বীপের বড় একটা অংশ এখন রাপা নুই ন্যাশনাল পার্কের অধীনে সুরক্ষিত। এই দ্বীপের আদিবাসীরা সম্ভবত ৭০০ থেকে ১১০০ সালের মাঝে এখানে এক সুন্দর সমাজ গড়ে তুলেছিল। তারাই বানিয়েছিল বিশাল আকারের ৮৮৭টি মূর্তি, যাকে স্থানীয় ভাষায় বলে মোয়াই। ইস্টার দ্বীপটা এতটাই গহীনে অবস্থিত যে এই দ্বীপে যে সমাজ ছিল, এটাই একটা রহস্য আর বিস্ময়কর ব্যাপার। ১৮৮৮ সালে চিলির অধিভুক্ত হয় ইস্টার আইল্যান্ড। ২০১২ সালের হিসেব মতে এই দ্বীপে এখন প্রায় ৬,০০০ মানুষের বাস। এর মধ্যে শতকরা ৬০% মানুষই হল আদিবাসী রাপা নুইয়ের বংশধর। ইস্টার দ্বীপটি সৃষ্ট হয়েছে আগ্নেয় শিলা দ্বারা। এই দ্বীপটিতে আছে ৩টি মৃত আগ্নেয়গিরি। দ্বীপ জুড়ে থাকে ট্রপিক্যাল রেইনফরেস্ট আবহাওয়া, বেশ বাতাস আর বৃষ্টিও হয়। তবে সাইক্লোন কিংবা হারিকেন এইসব এখানে হয় না। একসময় দ্বীপটি উদ্ভিদশূন্য হয়ে পড়েছিল। এখন অবশ্য দ্বীপটিতে বিস্তর ঘাস, আলু, আখ, টারো নামে এক ধরনের শিকড়, তামাক আর ক্রান্তীয় ফল জন্মায়। দ্বীপটির পানির অন্যতম উৎস আগ্নেয় হ্রদের বৃষ্টি জল। পুরো দ্বীপ জুড়ে আছে অনেক গুহা। এই গুহার দেয়ালে আছে প্রাচীন পৌরাণিক ছবি আর কাহিনী। তাদের প্রাচীন লিখিত ভাষার নাম ছিল রঙ্গ রঙ্গ। ছবি আর জ্যামিতিক আকৃতির সমন্বয়ে এই ভাষা। একসময়ের বিস্ময় ইস্টার আইল্যান্ড এখন আর মোটেও দুর্গম নয়। দ্বীপটিতে যাওয়ার জন্য রয়েছে মাতাভেরি আন্তর্জাতিক বিমানবন্দর। সেখানে জেট বিমান সার্ভিসও আছে। আর তাই যদি চান অপার সৌন্দর্য আর বিস্ময়ের সাক্ষী হতে, তাহলে ঘুরে আসতে পারেন বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ইস্টার আইল্যান্ডে।